রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা রোজা রাখি। কিন্তু অনেক সময় দেখা যায় সারাদিন রোজা রাখার পর শরীর দুর্বল হয়ে যায়, মাথা ঘোরে বা ক্লান্তি লাগে। এর প্রধান কারণ হল আমরা সঠিক খাবার সম্পর্কে জানি না। কিন্তু আপনি যদি সঠিক খাবার খান, তাহলে রোজা রাখলেও আপনার শরীর থাকবে শক্তিশালী, মন থাকবে সতেজ এবং স্বাস্থ্য থাকবে ভালো। আজকের এই ভিডিওতে আমরা জানব রোজার সময় কোন খাবারগুলো খাওয়া সবচেয়ে ভালো, পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর খাবার কোনগুলো, এবং কোন খাবার আপনার শরীরকে সবচেয়ে বেশি শক্তি দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন এমন কিছু খাবারের কথা যেগুলো পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর খাবার হিসেবে পরিচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। রোজায় সঠিক খাবার কেন গুরুত্বপূর্ণ? রোজার সময় আমরা প্রায় 12 থেকে 15 ঘন্টা কিছু খাই না। এই দীর্ঘ সময় শরীর খাবার বা পানীয় কিছুই পায় না। ফলে শরীরের শক্তি ধীরে ধীরে কমতে থাকে। আমাদের শরীরের কাজ করার জন্য প্রয়োজন গ্লুকোজ, পানি এবং বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ। যদি এগুলোর ঘাটতি হয় তাহলে শরীর দুর্বল হয়ে পড়ে। এই কারণে রোজার সময় সঠিক খাবার নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন খাবার খেতে হবে যেগুলো শরীরে ধীরে ধীরে শক্তি দেয়, পুষ্টি দেয় এবং শরীরকে দীর্ঘ সময় সতেজ রাখে। এখন আমরা জানব পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর কিছু খাবার সম্পর্কে। খেজুর। রোজার সময় সবচেয়ে জনপ্রিয় এবং উপকারী খাবার হল খেজুর। ইসলাম ধর্মেও খেজুর দিয়ে ইফতার শুরু করার কথা বলা হয়েছে। খেজুরে রয়েছে প্রচুর প্রাকৃতিক চিনি, যা খুব দ্রুত শরীরে শক্তি সরবরাহ করে। সারাদিন রোজা রাখার পর যখন আমরা খেজুর খাই, তখন শরীর খুব দ্রুত শক্তি ফিরে পায়। খেজুরে আরও রয়েছে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ভিটামিন। এগুলো হজম ভালো রাখতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখে। এই কারণেই খেজুরকে পৃথিবীর অন্যতম পুষ্টিকর খাবার বলা হয়। ডিম। ডিমকে বলা হয় পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর খাবারগুলোর একটি। কারণ একটি ডিমের মধ্যেই রয়েছে অসংখ্য পুষ্টি উপাদান। ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন, যা শরীরের পেশি শক্তিশালী করতে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে ভিটামিন বি12, ভিটামিন ডি এবং কোলিন, যা মস্তিষ্কের জন্য খুবই উপকারী। রোজার সময় চেহারিতে ডিম খেলে শরীর দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে পারে। মাছ। মাছ হল একটি অত্যন্ত স্বাস্থ্যকর খাবার। বিশেষ করে সামুদ্রিক মাছগুলো শরীরের জন্য খুবই উপকারী। মাছে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা হার্টের জন্য খুব ভালো। এছাড়া এতে রয়েছে উচ্চমানের প্রোটিন এবং বিভিন্ন ভিটামিন। রোজার সময় মাছ খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং মস্তিষ্ক ভালো থাকে। সবুজ শাকসবজি। সবুজ শাকসবজি পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর খাবারের মধ্যে অন্যতম। যেমন পালং শাক, ব্রোকলি, লাল শাক ইত্যাদি। এসব শাকে রয়েছে প্রচুর আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন এ। রোজার সময় এসব শাকসবজি খেলে শরীরের পুষ্টির ঘাটতি পূরণ হয় এবং শরীর সুস্থ থাকে। কলা। কলা এমন একটি ফল যা খুব সহজেই পাওয়া যায় এবং অত্যন্ত পুষ্টিকর। কলায় রয়েছে পটাশিয়াম, ভিটামিন বি6 এবং প্রাকৃতিক চিনি। এগুলো শরীরকে দ্রুত শক্তি দেয়। রোজার সময় কলা খেলে ক্লান্তি কমে এবং শরীর সতেজ থাকে। দুধ। দুধকে বলা হয় সম্পূর্ণ খাবার। কারণ দুধে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পুষ্টি। দুধে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন ডি এবং বিভিন্ন খনিজ উপাদান। রোজার সময় দুধ খেলে শরীর শক্তিশালী থাকে এবং হাড় মজবুত হয়। বাদাম। বাদাম পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর খাবারগুলোর মধ্যে অন্যতম। বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। বাদাম মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং হার্ট ভালো রাখে। আপেল। আপেল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং স্বাস্থ্যকর ফলগুলোর একটি। আপেলে রয়েছে প্রচুর ফাইবার এবং ভিটামিন সি। এটি হজম ভালো রাখতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখে। আলু। অনেকেই মনে করেন আলু খাওয়া স্বাস্থ্যকর নয়। কিন্তু বাস্তবে আলু একটি পুষ্টিকর খাবার। আলুতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন সি এবং ফাইবার। এটি শরীরকে শক্তি দেয়। তরমুজ। রোজার সময় শরীরে পানির ঘাটতি দেখা দেয়। তরমুজ সেই ঘাটতি পূরণ করতে সাহায্য করে। কারণ তরমুজে প্রায় 90% পানি। সঠিক খাবার নির্বাচন করলে রোজা রাখা অনেক সহজ হয়ে যায়। শরীর দুর্বল হয় না এবং স্বাস্থ্য ভালো থাকে। তাই রোজার সময় পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন নতুন জ্ঞানমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।